মানুষ শান্তি চায়। বিএনপিটি শান্তিপ্রিয় দল। সেই শান্তিপ্রিয় দলের নেতৃত্ব দিতে পেরে আমি নিজে অনেক আনন্দিত মনে করি। এই শান্তিপূর্ণ দল বিএনপি জনগণের প্রত্যাশা, জনগণের আশা পূরণ করার জন্য আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আইনের শাসন বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। ঝিনাইদহ জেলাবাসীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 4টি আসনে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ রাখছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ঝিনাইদহ জেলা বিএনপির ঘাট হিসেবে পরিচিত, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। ঝিনাইদহ জেলায় 4টি আসন আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ 4টি আসনে বিজয় অর্জন করব বলে আমরা আশাবাদী। কারণ আমাদের প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, সকল পর্যায়ে সকল আমাদের সংগঠনের কমিটি ফর্ম করা আছে, আমাদের সাংগঠনিক দুর্গ তৈরি করা আছে। সাধারণ মানুষ বিএনপির সাথে আছে। বিএনপির নেতাকর্মীরা অলরেডি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ জেলার প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীরা নির্দেশ দেওয়া হয়েছে, তারা নির্বাচনের সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আমরা মনে করি যে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ঝিনাইদহ জেলার যে 4টি আসন, এই 4টি আসনই জেলা বিএনপির নেতৃত্বে আমাদের দল ঐক্যবদ্ধ সংগঠিত দলকে পরাজিত করা অত সহজ না। আর বাংলাদেশের বাস্তবতায় বিএনপির প্রতি আস্থা এবং বিশ্বাস আছে, এবং ঝিনাইদহ জেলার 4টি আসনের সাধারণ ভোটাররা বিএনপির প্রতি আস্থা বিশ্বাস রেখেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন ধানের শীষের প্রতীকে এবং 4টি আসনে বিজয় করবে ইনশাল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার যদি দীর্ঘ সময় বাংলাদেশে থাকে বা দেশে থাকে, সেই দেশের দাতা দেশগুলো তার অর্থনৈতিক সহযোগিতা করতে চায় না। আর সংস্কারের কথা বলছে, অবশ্যই সংস্কার হওয়া দরকার। যে পর্যন্ত সংস্কার হয়েছে, আরও হাতে যে সময় আছে, সেই সময়ের মধ্যে সংস্কারের কাজ সম্পূর্ণ করতে হবে। আগামী ডিসেম্বরের ভিতরে সমস্ত কিছু সম্পূর্ণ করে রোজার পূর্বে ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশের মাটিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আমরা আশা করি। যদি সরকার এই নিয়ে তালবাহানা করে, সরকারকে এই নিয়ে খেসারত দেওয়া লাগবে। কারণ আমরা যে গণতন্ত্রের জন্য, আমরা মৌলিক গণতন্ত্র অধিকারের জন্য এবং মানুষ তার ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা যে রাজপথে আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার পরিবেশ এসে, কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। ওই পরিবেশে, এই উত্তম পরিবেশে দ্রুত সময়ে সরকারের নির্বাচন দিয়ে গণতন্ত্রের স্বাদ যাতে বাংলাদেশের মানুষ পায় সেই ব্যবস্থা করবে।